তো গতকাল রাত্রে দেখো এনেছিল হচ্ছে এই যে শনপাপড়ি, দেখো চারটা আটটা শনপাপড়ি এনেছিল। আর এনেছে হচ্ছিল ওই বাতাবি লেবু, কেউ কেউ বাতাবি লেবু বলে, কেউ কেউ জাম্বুরা বলে, কেউ কেউ বাদামি বলে। তো আমরা জাম্বুরাই বলে আর কি, সেই জাম্বুরা এনেছে। আর এনেছে হচ্ছে আমরা। তো তারপর এগুলো সব গুছিয়ে রাখলাম। তো এই তো তারপরে হচ্ছে পরের দিন সকালের ভিডিওটা। ভালো আছো, সুস্থ আছো? তো এই যে দেখো পাখি কি মানে ময়নাটা কি চিল্লাচিল্লি করতেছে। তো শুভ সকাল বলবো কি বলবো না, এখন বাজতেছে হচ্ছে 10:30। তাই শুভ সকাল বললাম না, তো ব্লগটা শুরু করছি এখন থেকেই। তো আশা রাখি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবে এবং আশা রাখছি ভালো লাগবে। তো দেখো এই যে বাজার আগে ছিল, এখন আবার এই যে একটু কচু আর হচ্ছে ডাঁটা শাক নিয়ে আসলাম। তো ওর বাবা শিবা বাবা কিনে দিল, আমি নিয়ে আসলাম আর কি। তো এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে দেখো কচুটা, এই যে, আর এই দেখো ডাঁটার শাকটা। ডাঁটার শাকটা এত একদম তাজা, কি বলবো, একদম দেখো একদম সবুজ আর নসনসা হয়ে আছে। আমি কিন্তু দেখি একদম কিনে নিয়েছি, খুবই ভালো লাগলো। এই জন্য মানে মাত্র খেতে থেকে তুলে এনেছে। তো যাই হোক, এখন একটু সবজিগুলো কোটা বাছা করি। আর ওদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। তো সবজিগুলো কোটা বাছা করে তারপর হচ্ছে রান্নার কাজে যাব। আরও কাজ আছে আর কি, ঘরের কাজ কোনো কিছুই হাত দেওয়া হয়নি এ পর্যন্ত, করিনি। তো সেগুলো করে নেব। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে থাকো, সবাই ভালো থেকো। নেক্সটে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো আসলাম হচ্ছে দেখো ফ্রিজ খুলে নিতে আসলাম হচ্ছে মাছ। এই যে আজকে রান্না করব হচ্ছে যে চাপিলা মাছের চচ্চড়ি রান্না করব। আর হচ্ছে যে এখানে দেখো যে জিরে আদা বাটা, তো সেগুলো বের করে নিলাম। আর এদিকে দেখো আমি শাক হচ্ছে ধুয়ে নিব, ধুয়ে তারপরে শাকগুলো আমি বানাবো আর কি। তো এই জন্য ভালো করে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি। আগে হচ্ছে বেসিংয়ের ভিতরেই সুন্দর করে ধুয়েছি, তারপরে এখন হচ্ছে পাতিলের ভিতরে একটু জল নিয়ে তারপর দেখো ধুচ্ছি। তো এদিকে কিন্তু আমার দেখো সবজিগুলো সব সবজি বানানো হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে কচু চচ্চড়ি করার জন্য বানিয়ে নিয়েছি। আর হচ্ছে এখানে দেখো সালাদ কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে যে কচু রেখেছি আমি ডালে দেব। তো আজকে সব কচু রান্না। আর এদিকে দেখো শিবে স্কুলে চলে যাচ্ছে, ওর স্কুলের সময় হয়ে গেছে, ও স্কুলে চলে গেল। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, একটু ভেজে রান্না করলে তাহলে মাছগুলো একটু মশমশা থাকবে, যাতে না ভাঙে চচ্চড়ির ভিতরে। এই জন্য আর কি একটু ভেজে রান্না করছি। আর হচ্ছে এই সকালে কিন্তু আজকে নাস্তা করেছি, তোমাদের সাথে শেয়ার করিনি, যাই হোক নাস্তা করেছি। তো এই যে রান্নাটা করছি। আর এত গরম উঠেছে আজ 3-4 দিন হলো, কি বলবো, তোমরা তো সবাই জানো যে কি গরম উঠেছে। তো দেখো এই যে আমি কচু দিয়ে দিয়েছি ডালের ভিতরে, দেখো। আর তোমরা খেয়েছো কি না জানি না, কিন্তু আমি ডালে কিন্তু সব সবজি, সব রকমের সবজি দিয়ে আমি ডাল রান্না করি। যেমন হচ্ছে ওই কচু দিই, তারপরে হচ্ছে কোনো যদি ডাঁটা থাকে ডাঁটা দিই, লাউ দিই, জালি কুমড় দিই, তারপরে হচ্ছে বেগুন, হচ্ছে মাছের ডাল বলো, তো মাছের ডালে শীতের দিনে বেগুন দিই, মূলো দিই, তারপরে অন্য অন্য সবজি থাকলেও আমি দিই। আমার খুব ভালো লাগে আর কি ডালের সবজি খেতে। তারপরে কাঁঠালের বীজ দিই। তো যাই হোক, শিবার বাবা কিন্তু পছন্দ করে না অতটা, ও শুধু একটু লাউ পছন্দ করে, বা জালি কুমড়ো, লাউ একটু পছন্দ করে, আর কাঁঠালে বীজ দিলে পছন্দ করে। তো যাক, ওর পছন্দ হয় না, তবু আমি দিই কারণ আমার ভালো লাগে। আর এখানে দেখো শাকটা এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কি বলবো, বললাম না একদম কচি শাক। দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর দেখো কি সুন্দর একদম মাখা মাখা শাকটা হয়েছে। আর খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। আমি তো খালিতে একটু খেয়েছিলাম আর কি। তো তারপর আসলাম এই যে চচ্চড়িটা রান্না করতে। এই যে চচ্চড়ি রান্না করার জন্য কিন্তু আমি সোমবার দিয়েছি হচ্ছে কালো জিরা, জিরা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এই যে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর রাঁধুনি গুঁড়ো দিয়েছি, তারপরে জিরা আদা বাটা দিয়েছি, আর পেঁয়াজ রসুন তো দিয়েছি, দেখেছিলে তোমরা, আমি তো পুরে বেছে রেখেছিলাম। তো দেখো আমি তরকারিটা ভালো করে ভাজা ভাজা করে একটু হালকা পরিমাণ জল দিয়ে মাছগুলো উপরে দিয়ে কিন্তু এখন জাল দিব। তারপরে কিন্তু আমি নামিয়ে নিব আর কি। তো এই তো রান্না আজকে আমার, তোমাদের সাথে শেয়ার করলাম সব রান্নাগুলো। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে চুলাটা হালকা করে মুছে নিব। তারপরে আবার যখন ভাত হয়ে যাবে, যখন সব আবার পরিষ্কার করে ধোয়া পাকলা করবো, তখন আবার একটু মুছে নিব আর কি। তো এখন একটু কাজটা শুধু সারিয়ে নিলাম। আর এই যে রান্নাগুলো দেখতে পাচ্ছ, এই যে ডাল, চচ্চড়ি তো দেখালামই, তারপরে যে শাক, তারপরে হচ্ছে
এই যে সালাদ কেটে রেখেছি। আর দেখো ভাতের জাল হচ্ছে গরম হয়ে গেছে, একদম ফুটছে। তো চালটা ছেড়ে দেবো আমি ভাতের এই জলের ভিতরে আর কি। তো আমি কিন্তু চাল ফুটিয়ে চাল নয় মানে জল ফুটিয়ে তারপরে কিন্তু আমি চালটা ছেড়ে দিই, কারণ ওই ভাতটা ভালো থাকে, ঝরঝরে হয় ভাতটা। আর ভাতটা এখন তো গরমের দিন, সন্ধ্যা পর্যন্ত থাকলেও আর কি নষ্ট হয় না, এই জন্য আমি এইভাবে কিন্তু রান্না করি। আর দেখো এদিকে খাটে কি ধুলো পড়েছে দেখো, মানে 1 মাস একটু যদি নজর না দিই, 1 মাসের মতো হলে 15 দিনের মতো হলে সেই ধুলো পড়ে যায় খাটের ওই সাইড দিয়ে। তো ওই যে সব ঝেড়ে তারপরে ওই যে বিছানাটা আমি ঝেড়ে নিলাম, বিছানাটা ঝাড়া ছিল, তারপরে আবার একটু ভালো করে ঝেড়ে নিলাম আর কি। তো আবার এই যে এই বিছানা, এই ঘরের বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি যে দেখো, কারণ হচ্ছে 2 ঘরের বিছানায় ঝাড়বো। আর আজকে রান্নাবাড়িটা শেষ করে তারপরে হচ্ছে এসেছি বিছানার কাছে। আর বিছানাতে এ পরিমাণ মানে কি বলবো, তুলে ফেলেছিল একদম বিছানার চাদরটা, মানে যে গরম। শিবার ওর বাবা যে বিছানাতে ঘুমাইছিল, মনে করো যে কি বলবো, যে বিছানা একদম চাদরটা তুলে মাঝখানে জড়ো করে রেখেছিল। আর আমি তো ফ্লোরে ঘুমিয়েছিলাম, যে গরম রে বাপরে বাপ, কি বলবো, সারারাত্রি ঘুম হয় নাই, 3টা 4টার দিকে ঘুমিয়েছিলাম। তো তারপরে যেগুলো দেখো মুছে নিচ্ছি আমি, সব এগুলো মুছে নিব। এই যে আসবাবপত্রগুলো মুছে নিই, কারণ কালকে মোছা হয়নি আর অনেক ধুলো পড়েছে এই একদিনের ভিতরেই। যদি শরীরে একটু অলসতা আসে বা মনে হয় যে আজকে মুছবো না, কালকে মুছবো, তাহলে দেখা যায় যে একদম কি বলবো, একদম এত ধুলো পড়ে, একদম মানে কি বলবো আর কি, বলার ভাষা নেই, এত ধুলো পড়ে আমার এই ঘরটার ভিতরে। আমি প্রতিদিনই তোমাদের সাথে এই কথাগুলোই বলি আমি, তোমরা বলবে যে প্রতিদিন একই কথা বলে, আসলে তা না। মানে বিরক্তকর একটা জিনিস, যে আমি এখন মুছতেছি খুব হলো আধা ঘন্টা টাইম, আবার দেখবো যে একদম মানে যেমন পাউডার একদম উড়ে দিলে যেমন একদম সাদা হয়ে থাকে, ঠিক ওই রকম হয়ে থাকে। তো জানালাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, যে জানালার গ্রিলগুলো, কারণ গ্রিলগুলো হচ্ছে ভালোই দিন হলো মানে পরিষ্কার করা হয় না। তো বললাম যে ঠিক আছে, রান্না যখন হয়ে গেছে তাহলে আমি ধীরে ধীরে এই কাজগুলো সেরে নিই। তাই যে দেখো গ্রিলগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। তারপরে সব কিছু কাজ একদম কমপ্লিট করে তারপরে কিন্তু আমি এই যে ঘর দুটো ঝাড়ু দিয়ে নিলাম আর কি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটু আশাবাদী যে তোমরা আমার ভিডিওটা দেখবে, সুন্দর করে একটু কমেন্ট করবে, শেয়ার করবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সেটাই করছো, আমি দেখছি তোমরা আমার ভিডিওটা দেখো বা অনেকে কমেন্টও করো, ভালো কমেন্টও করো। ঠিক আছে বন্ধুরা, তো আমি চেষ্টা করব আরও সুন্দর একটা ভালো ভিডিও দেওয়ার জন্য। তো সব কিছুর একটা সময়ের দরকার, হুটহাট করে তো কিছু হয় না, মানে মাত্র শুরু করেছি তো ভিডিও। তো যাই হোক, যত দিন যাবে তত হয়তো আরও শিখবো। তো যাই হোক বন্ধুরা, যেমনই ভিডিও দিচ্ছি তোমরা সুন্দর করে দেখে নিচ্ছ আর কি। তো আশা করছি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা। তো এই যে সন্ধ্যা লেগে গেছে দেখো, তো আমি এই যে যে আমার ময়নাটাকে ঘরে আনছি, এখন কিন্তু সন্ধ্যায় লেগে গেছে একদম। তো ময়নাটাকে ঘরে নিয়ে এসে তারপরে কিন্তু আমি ঘরে একটু প্রদীপ জ্বালিয়ে দেব, সন্ধ্যা প্রদীপ দেব, আর তারপরে শিবরাত্রিতে পূজা দিয়ে দেবে। তো বন্ধুরা, সারাদিনের ভিডিও তো করলাম, কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবে। তো ভিডিওটা কিন্তু আর বড় করছি না, এখানে আমি শেষ করব। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সুন্দর। তো এখন আমি একটু সন্ধ্যা প্রদীপটা দেবো, কারণ হচ্ছে শিবা হচ্ছে পূজাটা দিয়ে দিবে পরে, আর আমি সন্ধ্যা প্রদীপটা দেবো। আর সন্ধ্যা প্রদীপটা তোমাদের সাথে একটু শেয়ার করে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করব। তো বন্ধুরা ঠিক আছে, এই দেখো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর হচ্ছে কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, বারবার একই কথা বলছি। টাটা।